পাতে যদি গরম গরম এরকম ধোয়া ওঠা ডিম এবং জুকিনির একটা লোভনীয় ভাজি থাকে, আমার মনে হয় এক প্লেট ভাত খুব তৃপ্তি সহকারেই খাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আপনারা এই সবজিটাকে অনেকে অনেক নামে চিনেন, কেউ বা স্কোয়াশ নামে চিনেন, কেউ বা জুকিনি নামে চিনেন। এটা মূলত একটা ইতালিয়ান সবজি, যেটা আমরা জুকিনি নামেই চিনি, বা ইতালিয়ানরা এটাকে জুকিনিই বলে। তো আজকে আমি আপনাদের সাথে জুকিনির একটা রেসিপি শেয়ার করব। আর আগেই বলে রাখি, এই সবজিটা একেবারে শশার মতো দেখতে, আবার উপরের আবরণটা অনেকটা কাঁচা মিষ্টি কুমড়া তার মতো দেখতে। কিন্তু না এটা মিষ্টি কুমড়া, না এটা শশা, এটা আসলে মানে অন্যরকম একটা সবজি। আর এটা মূলত পানীয় জাতীয় একটা সবজি, আমাদের একেবারে চাল কুমড়া বা লাউ জাতীয় যে সবজিগুলো হয় তেমন। কিন্তু এই সবজিটা অসম্ভব পুষ্টিকর, আর এটা খুবই মজাদার। অনেক সময় এটাকে মাছ দিয়ে রান্না করি, আবার অনেক সময় এটাকে ভাজি করি এভাবেই, আবার অনেক সময় এটাকে চিংড়ির মধ্য দিয়েও একটা রেসিপি তৈরি করি। তো আজকে আমি ওসব রান্নায় যাব না, আজকে আমি এটাকে খুব সুন্দরভাবে ডিম দিয়ে ভাজি করব। আর এটাকে অবশ্য অনেকে ছোলা সহকারে রাখে, আবার অনেকে ছোলা ফলাই দেয়, আর আমি এটাকে ছোলা সহকারে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। আর আমার ছেলেও আমার কাজে হেল্প করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওর জন্য সবাই দোয়া করবেন। আসলে ও সবসময় আমাকে ট্রাই করে আমার কাজে হেল্প করার জন্য, আর সেই জন্য এখনও আসছে আমাকে ঝুঁকিনি কাটার কাজে হেল্প করার জন্য। তো যাই হোক, এই তো একে একে করে আমার দুটো ঝুঁকিনি কাটা শেষ হয়ে গেছে। আর এটা আসলে দেখতে অনেকটা মানে খুবই ভালো লাগতেছিল দেখতে, মনে হচ্ছিল যে অ্যাজ লাইক কি বলবো, কদম ফুল যেরকম ফুটে থাকে না, কাটার পরে মনে হচ্ছিল যে অ্যাজ লাইক এরকমই। তো যাই হোক, আমি আর এগুলা কাটা শেষ, এরপরে আমি চুলা এটাকে বসিয়ে দিলাম, সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, আর এটার সাথে আমি জুকিনিটা অ্যাড করে দিয়ে, আর এখানে 3-4টা কাঁচামরিচ আর লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু সামান্য পরিমাণে সিদ্ধ করে নিব। আর এটা যেহেতু পানি জাতীয় একটা সবজি, তো এ কারণে আমি এটা অল্প পানি দিয়ে সিদ্ধ করব। এই যে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর পানিটা আমি এটার গায়ে শুকাবো, কারণ আমার মনে হয় সিদ্ধ করার পরে এই ধরনের কোনো সবজি থেকে পানিটা ফেলে দিলে আমার মনে হয় পুরো ভিটামিনটাই সেটার সাথে চলে যায়। তো এ কারণে আমি এমন একটা আন্দাজ করে পানিটা দিয়ে দিব যাতে আর কি পানিটা এটার গায়ে মানে শুকিয়ে যায়, এরকমভাবেই আমি আসলে এটাকে সিদ্ধ করে নেব। তাই তো যাই হোক, ওটা আমার সিদ্ধ করা শেষ হয়ে গেছে। আর এখন আমি এখান থেকে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, সেটাতে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। তো এক পর্যায়ে এটাকে খুব ভালোভাবে ব্রাউন করে ভাজার মতো করে ভেজে নিব আমি পেঁয়াজ এবং রসুন কুচিটাকে। আপনারা দেখতেই পাচ্ছেন, যখন এরকম একটা মানে বর্ণ হবে পেঁয়াজ কুচিটার, তখন আমরা এই পর্যায়ে ওই যে ডিম দুটো আমি নিয়েছিলাম ও দুটোকে আমি এখানে ভেঙে দিব। আর অবশ্য আমার এখানে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, তো এই কারণে আমি আসলে একা একাই ভিডিওটা মেক করতেছিলাম, তো আপনারা কিছু মনে করবেন না। ওই ডিমটা একা একা ফাটানোর কারণে এখানে ডিমের একটু মানে অংশ পড়ে গেছিলো, তো সেটাও আমি তুলে নিলাম। তো একই প্রক্রিয়ায় আমি নেক্সট যে ডিমটা সেটাও ভেঙে নিব। আসলে আমি আজকে রেসিপিটা বানানোর জন্য দুটো ডিম দিয়েই আসলে রেসিপিটা তৈরি করব। আর আপনারা তো অনেকেই জানেন, ডিম ভাঙার পরে দেখা গেল এর মধ্যে একটু এরকম রক্তের একটু চাকা থাকে, তো সেটাকেও আমি তুলে ফলাই দিয়ে নিলাম। তো এই তো এরপরে আমি এই ডিমটাকে খুব ভালোভাবে এই পেঁয়াজ ব্রেস্তাটার সাথে আসলে এমনভাবে অ্যাড করব যাতে ডিমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর এটাও যাতে একটা ডিমটার সাথেও যাতে কোনো কাঁচা একটা ভাব না থাকে, আর এটাও যেন একটা ক্রিস্পি একটা ভাব আসে ডিমটার সাথে। তো এই তো এক পর্যায়ে যখন আমার ডিমটা খুব ভালোভাবে মশলাটার গায়ে একেবারে অ্যাড হয়ে গেল, তখন আমি আর ওই যে সিদ্ধ করে রাখা জুকিনিটা অ্যাড করে দিব। আর জুকিনিটা যেহেতু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এটা যেহেতু একটা মানে তরকারি, তো এই কারণে আমি এটাকে খুব ভালো বেশি নাড়বও না, কারণ এই পর্যায়ে আমি এখানে একসাথে ধনিয়া পাতাটা দিয়ে দেবো, কারণ যাতে মশলাটা আর ধনিয়া পাতাটার জন্য এক্সট্রা আমাকে এটা যাতে নাড়াচাড়া দিতে না হয়, এই কারণেই আমি ধনিয়া পাতাটা এখন অ্যাড করে দিলাম। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না যে মশলাটার সাথেই অ্যাড করে দিল, কারণ এটা এমন একটা সবজি যে সবজিটা আসলে খুবই আলতো হাতে রান্না করতে হয়, তো এই কারণেই আমি আসলে একসাথেই দিয়ে দিলাম। তো এরপরে আমি খুবই মানে কেয়ারফুলি এটাকে নেড়ে চেড়ে ডিমটাকে খুব ভালোভাবে জুকিনিটার গায়ে লাগিয়ে নিব, আর যাতে সব মশলাটা জুকিনির গায়ে লাগে, আর ডিমটাও যাতে ফ্লেভারটাও সব
জুকিনির গায়ে লাগে। তো এই তো আমার জুকিনি রান্নার ফাইনাল লুক, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বরাবরই আমরা আমাদের ফ্যামিলির সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।